وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى أهل سنته وعلماء ملته ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. قال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. نور منور سے میری آنکھوں کو نورانی، مجھے فرقت کی ظلمت سے جگا دو یا رسول اللہ صلی اللہ على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہ میرا مسکن حوالی کعبہ، بری میری مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী শিকারীপাড়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদে আয়োজিত আজকে পূত পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত জাতির ঘরার কারিগর, কর্ণধার, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, উপস্থিত ফখরে কাফেলার যুবক ভাইরা, কচি ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রণাম করে শুকরিয়া আদায় করছি। আজকে রমজান মুবারকের রহমতের দিন পাড়ি দিয়ে
মাগফিরাতের অংশে আলিম ওলামাদেরকে নিয়ে, কোরআনে হাফেজদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, হাজি সাহেবদেরকে নিয়ে এই সুন্দর খতম অনুষ্ঠান এবং দোয়ার অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করে সকলে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান এক এক করে আমাদের থেকে বিদায়ের পথে যাত্রা করছে। 15 রমজান শেষ হওয়ার পরে এরপরে আর মনে হয় যেন রোজা শেষের দিকে থাকতে হচ্ছে। একটি হাদিস মনে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে যখন রমজান মুবারক বিদায়ের পথে যাত্রা করত, তিনি দাঁড়াতেন। আল্লাহর হাবিব তিনি আলোচনা করতেন যে রোজা আমাদের থেকে বিদায় হয়ে গেল, আমরা কতটুকু রহমত পেয়েছি, কতটুকু মাগফিরাত পেয়েছি, কতটুকু নাজাত আমরা অর্জন করতে পেরেছি। আগামী বছর রোজা আসবে, আমি কি আর এই রোজা পাবো? আমার কি ভাগ্যে রোজা হবে, না আমার জীবনের শেষ রোজা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনায় বসে বসে কাঁদতেছেন, আবু বকর এত জোরে কাঁদতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। কান্নাটা শোনার পরে রাসূল ডাক দিয়ে বললেন, ওমর কি হয়েছে, তোমরা এত কাঁদতেছো? তোমাদেরকে মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, আপনজনকে হারিয়েছো? হুজুর, মা বাবা আপনজনকে হারাই নাই, তার চেয়ে বড় জিনিস হারাচ্ছি যে আপনার রমজান মুবারকের এই মাগফিরাত, নাজাত, রহমত আমাদের থেকে বিদায় হতে চলছে। আমরা তো গ্যারান্টি দিতে পারছি না যে কতটুকু ক্ষমা আমরা পেয়েছি। হুজুর, আগামী বছরের রোজা আমি পাবো কিনা, এই জন্য কাঁদতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, সাহাবীদের অনুভূতিটা ছিল এরকম রমজানুল মুবারকে। আমাদেরকেও সেই অনুভূতির সাথে নিজের হৃদয়টাকে জাগ্রত করে আমরা সমাজের সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জীবনটাকে গঠন করতে চাই। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ এই রমজান মুবারক আমাদের জন্য যা নিয়ে এসেছিল তা থেকে যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন আমিন। প্রথম দিন থেকে শুরু করে রমজান মুবারকের আমরা তেলাওয়াত দিয়ে শুরু করেছি কোরআনে কারীম। রমজান এত বড় ফজিলত মর্তবা হওয়ার পিছনে যে কারণটা ছিল, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আল্লাহর হাবিব বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আমি তার রমজান মুবারকে যে আমলটাই করবে সে আমলটাকে আমি 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে 7000 গুণ, 7000 থেকে 70000 পর্যন্ত আমি বাড়াই আছি। সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটা কাজ করবেন রমজান মুবারকে, এটার ফজিলত এত বেশি, এত মর্তবা। যদি আপনি রোজাকে প্রশ্ন করেন, রোজা তোমার এত সম্মান হওয়ার পিছনে কি কারণটা? কেন তুমি এত মর্যাদাশালী হয়েছো, এত সম্মানের অধিকারী কেন হয়েছো? রোজা আস্তে করে এই তথ্যটা আপনার সামনে পেশ করবে যে আমার সম্মান মর্যাদা হওয়ার পিছনে একটা কারণ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে কারীম আল্লাহ আমার উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসে কোরআনে কারীম নাযিল হলো। এই কোরআনের কারণে এই মাসের মর্যাদা যদি বৃদ্ধি পেতে পারে, আর এই কোরআনকে যদি ধারণ যারা করবে তাদের সম্মান কম হবে না বেশি হবে? বেশি। একজন মানুষ যখন গাছটা নিয়ে জমিনে যায়, যাওয়ার পর আপনি দেখবেন অনেক সুন্দর তক্তা তৈরি হচ্ছে। একটা তক্তা দিয়ে সে সেন্টারিং এর কাজে লাগায়, ঘরের দরজা বানায়, সুন্দর কাঠ কেটে এনে বিভিন্ন কাজে লাগায়। কোন একটা কাঠ দিয়ে এসে দেখা যায় পাটাতন তৈরি করে পাইন নিচে ফেলে ডাস্টবিনে বাথরুমের দরজাও বানায়। ওই গাছেরই ছোট একটা কাঠের টুকরা এনে যখন কোন মানুষ সুন্দর করে কোরআনের একটা নেহাত তৈরি করে, আল্লাহর কোরআনটাকে ওই কাঠের উপরে যখন রাখে, রাখার সাথে সাথে ওই কাঠের মর্যাদাটা এমন হয় যে কোরআনটাকে যখন বুকের সাথে জড়িয়ে ধরে শিশু মানুষটা, সেই কোরআনে হাফেজটা, সেই কোরআন তেলাওয়াতকারী ওই কোরআনটাকে মুখে লাগানোর সাথে সাথে কাঠটাকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, কাঠকেও চুমু খায়। যখন কোরআনটাকে মাথার উপরে রাখে, কাঠটাকে মাথার উপরে রাখে, কোন
ব্যক্তি মুসলমানের ছেলে আজ পর্যন্ত কোরআনের ওই রেহানটাকে কখনো অবজ্ঞা করে না, ঘৃণার চোখে দেখে না, মাথার উপরে স্থান দেয়। এই কাঠের সাথে একমাত্র আল্লাহর কোরআন মিলিত হওয়ার কারণে ওই কাঠটার মর্যাদা যদি এত বিশাল হতে পারে, আমার মাথার বস্তু হতে পারে, আমার চুমু খাওয়ার বস্তু হতে পারে, আমার শ্রদ্ধার বস্তু হতে পারে, আমরাও যদি আমাদের জীবনে কোরআনটাকে আদর্শ হিসেবে মেনে নিতে পারি, আমাদের মর্যাদা বাড়তে পারে কি পারে না? পারে। আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? পারে। সম্মানিত হাজিরিন, আমি আজকে এই অনুষ্ঠানে সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, এই কোরআনে কারীম আমরা বাস্তবায়ন করব। কোরআন দিয়ে আমার জীবনটাকে আমি গঠন করব, কোরআন দিয়ে এই সমাজটাকে আমরা প্রতিষ্ঠা করব। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীমের কারণে এত বড় মর্যাদা হয়েছে, সারা পৃথিবীতে আজকে এই কোরআন নিয়ে গবেষণা চলছে। অত্যন্ত আবেগের সাথে বলছি, আপনারা জানেন এই মালয়েশিয়া থেকে গত রাত্রে 11টায় আমি আসছি। সেখানে এত ভালো লাগে, মনে হয় যেন শান্তির একটি দেশ, সব সময় যেন সেখানে থাকি। এক একটা মসজিদ ঢুকলে এত ভালো তেলাওয়াত, এত সুন্দর। এই ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের তেলাওয়াতটা মনে হয় যেন আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছে। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দেশে মুসলমানের সংখ্যা হলো আপনার যদি বলা হয় 40%। এরপরে বাকি যারা আছে, খ্রিস্টান আছে, সেখানে চায়না আছে, অন্যান্য জাতি আছে। কিন্তু তাদের আদর্শটা এত সুন্দর যে কোনো মুসলমান যদি রমজান মুবারকে কোনো দোকানে গিয়ে সে যদি এরকম খাওয়া শুরু করে যে খ্রিস্টানদের সাথে অমুকের সাথে, আর এটা যদি জানতে পারে, ওই অবস্থার মধ্যে সাথে সাথে তাকে আপনার 2 মাসের জেল দেওয়া হয়। এবং পাশাপাশি তাকে সেই কথাগুলি বলা হয় যে 50,000 টাকা জরিমানা সঙ্গে সঙ্গে তাকে করা হয়। বলেন না আলহামদুলিল্লাহ। আজকেও যদি আমাদের দেশে এমন একটা আইন হতো যে মুসলমান কখনো এই সমাজের মধ্যে রোজাকে অবজ্ঞা করে রাস্তায় এসে হোটেলকে এরকম ভাবে চালু করে দিয়ে পর্দা টানিয়ে খাবে, যে মানুষটা আজকে এই কাজগুলি করছে সেও তো মুসলমান, হারাম কাজের সহযোগিতা সে করছে। আজকে আমার ভাইদেরকে বলবো, আমরা চাই এমন একটি সোনালী সমাজ আমাদের মাঝে আসুক। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমিন। আমি আপনাদের প্রতি বলতে চাই, রোজা আমাদের থেকে বিদায়ের পথে যাত্রা করছে। রোজার যে গুণাগুণ, তার ভিতরে সবচেয়ে বড় গুণ হলো আল্লাহর কোরআন বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার রঙই হলো সর্বোত্তম রং, আমার গুণে গুণান্বিত হও। আল্লাহর গুণে আমি গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর গুণটা কি? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমি আল্লাহকে ঘুম তন্দ্রা কোনোটা স্পর্শ করে না। আপনি রমজান মুবারক আসার সাথে সাথে ইফতার করবো, একটু পরে ইফতারের পরেই আপনি সুন্দর করে একটু ঘুমাতে যাবেন, আপনি আরাম করতে যাবেন। এরপরে মুয়াজ্জিন আযান দিয়েছে এশার নামাজে, আপনি আর বসে থাকতে পারেন নাই, সেখানে নামাজের সাথে সাথে গিয়ে এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়লেন, আবার একটু আরাম করবেন, বেলালের আযান শুরু হয়ে গেছে, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ। আপনি আবার গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চিন্তা করলেন এখন আরাম করব। তাসাহহারু বারকাতান। আল্লাহর হাবিব বলেন, সেহরিটা তোমাদের জন্য ফরজ এবং বরকতময় করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেহরি আপনি খেয়ে এখন ঘুমাতে যাবেন, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাকে আর ঘুমানোর সুযোগ নাই। আপনি ফজরের নামাজটা পড়লেন, আপনি যদি বাস্তব আল্লাহকে ভয় করে থাকেন, আমলে জিন্দেগি গঠন করার জন্য রমজান মুবারকে আপনি মান সাল্লাল ফজরা রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করার পরে সুম্মা কাদা হাত্তা ইয়াজকুরুল্লাহ, যদি ওই জায়গায় বসে বসে সূর্যোদয় উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে আর ওই অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে বের হয়, আল্লাহর হাবিব বলেন, তুমি উমরা করেছো, হজ করেছো, এটা কবুল হয়েছে, এটা তোমার গ্যারান্টি দিতে পারো নাই, কিন্তু ওই অবস্থায় যদি 2 রাকাত নামাজ পড়ে আপনি বের হন, আপনার আমলনামায় একটা মাকবুল হজ উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের দরকার আছে কি নাই? এই আমলটা আমরা করতে পারি রমজান মুবারকে। এই সারা রাত না ঘুমিয়ে থাকাটা, এই গুণটা আল্লাহর গুণ। আপনি ফজরের পরে ঘুমাবেন, আপনার কাজে যেতে হবে, আপনি যেতে পারছেন, দৌড়াচ্ছেন, আপনি কিন্তু ঘুমাতে পারেন নাই, সারা দিন না খেয়ে থাকাটা এটা আল্লাহর গুণ।
আল্লাহর গুণে আমি রমজান মাসে পরিপূর্ণ একটা গুণে গুণান্বিত হতে পারছি। যখন বান্দাটা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই বান্দাটা আর বান্দা থাকে না, বান্দা থেকে সে বন্ধুতে পরিণত হয়ে যায়। ওই বন্ধু যখন হয়, আপনি দেখবেন দুনিয়ার একজন আরেকজনের কাছের বন্ধু আপনি হয়েছেন, ভালোবাসার পাত্র হয়েছেন। আপনার প্রিয় বন্ধু, তার দিকে যখন আপনি তাকান, তার চাহনিটা ভালো লাগে, কালো হলেও তার কাছে আপনার কাছে সুন্দর মনে হয়। ওই বন্ধুর মুখের দুর্গন্ধটা আপনার কাছে ভালো মনে হয়, শরীরের ঘামের গন্ধটা আপনার কাছে ভালো লাগে। আপনি দেখেন যে বন্ধু তার যত দোষ আছে আপনি ঢেকে রাখেন, সবগুলিকে আপনি ঢেকে রাখার চিন্তা করেন। কেন? সে আমার কাছের বন্ধু হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রাখার কারণে সে আর বান্দা থাকে না। এই বান্দা থেকে যখন বন্ধুতে পরিণত হয়ে যায়, ওলা সালাফুন ফামিস শাইমি আতিয়াবুন ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, সারাদিন খালি মুখে থাকার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, আমি আল্লাহর কাছে এই গন্ধটা মেশকাম মনের চেয়ে আরো বেশি মনে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সেই বন্ধু হইতে রাজি আছি সকলে? জি। কে রাজি আছে একটু হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই রমজান মুবারকের মাগফিরাতের অংশে আমরা প্রত্যেকেই চলে যাব। আমাদের জীবনে বর্তমান এই ফিতনার মুহূর্তে, এই সময়ের মধ্যে রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আখিরি জামানায় একটা আপনার সুন্নতকে যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, রাসূল বলেন সে গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসছে, আমি নবীকে যে ভালোবাসছে, আমি নবীর সাথে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে অনেক কাজ আপনি দেখবেন যে আপনি একজন মানুষ, একটা লোককে যদি আপনার এই কি জানি কয় সারিচর থেকে একটা রিকশা দিয়ে আনছেন, এখানে 20 টাকা ভাড়া দিয়ে, তাকে যদি আপনি 50 টাকা দেন, 10 টাকা বেশি দেন, লোকটা খুশি হবে না বেজার হবে? খুশি। আসতে বললেন কেন? খুশি না বেজার? খুশি। আপনার জন্য দোয়া করবে যে লোকটা কত ভালো। ঠিক ফরজ আমলগুলি আল্লাহ আমাদের উপরে নির্ধারণ করেছেন। এই ফরজ আমলের পাশাপাশি আমাদের উপরে সুন্নাত মুস্তাহাব আমলগুলি আল্লাহ দিয়েছেন। এইগুলির কারণে আল্লাহ বলেন, ফরজের নির্ধারণ করা এটা তোমাকে করতেই হবে, কিন্তু আমল যখন করতে থাকবে, ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু। বান্দা যতক্ষণ পর্যন্ত নাফিল ইবাদতগুলি না করবে, সুন্নতের আমলগুলি না করবে, ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার পাত্র হইতে পারবে না। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যে সুন্নতগুলি আছে, এটা আমার ভিতরে ফিট করা দরকার আছে কি নাই? আছে। আরেকটু জোরে বলতে হবে, দরকার আছে কি নাই? আছে। নামাজের পরে আপনি দোয়া পড়েন। রাসূল বলেছেন, বাদা সালাতিল মাকতুবা আইয়ু দুআই আসমা। যে সবচেয়ে উত্তম দোয়া হলো নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করা। আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ কবুল করবেন। এখন যদি আপনি ফতোয়া দিয়ে বলেন নামাজের পরে দোয়া করার কি দরকার আছে, আমি দোয়া করব কেন, এই ফতোয়া দিয়ে যদি আপনি মানুষদেরকে অবজ্ঞা করে দূরে সরাইয়া দেন, অথচ রাসূল বলছেন দোয়া করতে, আর আপনি রাসূলকে কি করলেন? নিষেধ করলেন। এটা সুন্নাত, এটা ফরজ না। কিন্তু এটার কারণে আপনার ফজিলত কি হয় জানেন? যদি 100 মানুষ এই মসজিদে থাকে, আপনি দোয়া করছেন, আপনার দোয়াটা কবুল নাও হতে পারে, আমিন বলতেছেন, 100 মানুষের মধ্যে একজন যদি আল্লাহর ওলি থাকে, আল্লাহওয়ালা থাকে, ভালো মানুষ থাকে, তার আমিনের সাথে আপনার আমিনটা আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই দোয়া করা দরকার আছে কি নাই? আর জোরে বলতে হবে, আছে কি নাই? এরপরে আজকে বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির যুগ, আমার দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই, এই প্রমাণ পর্যন্ত আজকে বিজ্ঞান দিয়েছে। আমার হাতের যে লেখাগুলি আছে দেখেছেন, এই লেখাগুলি আজ পর্যন্ত আপনি হিসাব মিলান নাই, কেন আল্লাহ দিয়েছে? যখন কোনো বান্দা দোয়া করে, এই রে এক্স-রে করলে যেমন রিপোর্ট আসে, আমার হাতের লেখাটা আল্লাহর আরশে এরকম সাপ তৈরি হওয়া আছে, আমার জন্মের পর আল্লাহ এখানে রেখে দিয়েছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন হাত উঁচু করে, ইলেকট্রন এবং প্রজেক্টরের মাধ্যমে যেরকম রিপোর্ট চলে আসে, কোনো মানুষ যখন হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, তখন ওই রে এর সাথে যখন তার এই রে গুলি যদি মিল হয়ে যায়,
তখন সঙ্গে সঙ্গে এটার রেজাল্টটা চলে আসে তার ব্রেনের মধ্যে। তখন ব্রেনের মধ্যে আসার সাথে সাথে ওই মানুষটা স্থির থাকতে পারে না, তখন তার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে থাকে। যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়াটা কবুল হলো কিনা তার প্রমাণ হলো তার চোখের পানি। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি এই দোয়া দরকার আছে কি নাই? আসতে বললেন কেন? দোয়া দরকার আছে। তাহলে আমরা শুধু এটাই করব না, এবং পাশাপাশি দোয়া করলে আপনার দোয়াটা এখানে বসে করতেছেন, যেরকম ভাবে এখান থেকে ক্লিক করলে কারেন্টের লাইন যদি 10 মাইল দূরেও থাকে সেখানে গিয়ে বাতি জ্বলে ওঠে। আপনার বাবার জন্য, মায়ের জন্য যদি আপনি একটু দোয়া করেন, রাসূল বলছেন আল মাল মাইতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস তানতাজিরু দাওয়াতান মিন আখিন আও উম্মিন আও সাদিকিন। আপনি দোয়া করতেছেন এখানে বসে আপনার বাবার জন্য, মায়ের জন্য, সঙ্গে সঙ্গে আপনার বাবার কবরে পৌঁছে যায়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে দোয়া চলতে থাকুক, দোয়া হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখান, দেখি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি এতটুকু কথা বলার উদ্দেশ্য হলো একটাই, আজকে আমাদের আজকে দোয়ার আয়োজন হলো। আপনি খতমে খাজেগান করেছেন, কোরআন শরীফ খতম করেছেন, বিভিন্ন দোয়ার অনুষ্ঠানগুলি আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। যখনই দোয়া বন্ধ হবে তখন আল্লাহর গজব সেখানে পড়তে থাকবে। আপনি কার কাছে যাবেন? আপনি হাত উঁচু করবেন আল্লাহর কাছে, কোনো বান্দার কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়। আমার হাত উঠবে আল্লাহর কাছে, আমি চাইবো আল্লাহর কাছে, আমি কোনো ব্যক্তির কাছে নয়। এই মাথাটাকে আমি ঠেকাবো কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, আমি সকলের কাছে আজকে ধারতেহীন করতে বলতে চাই, এই সুন্নতের আমল করি, একটু দোয়া করানো বাবার জন্য, মায়ের জন্য, আপনজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এটা দরকার আছে কি নাই? আমরা এই দোয়ার ব্যবস্থা করি, সকলে ঘুরে ঘুরে দোয়া করবেন, ছেলে মেয়ে নিয়ে দোয়া করবেন। রাসূল আপনজনদের জন্য দোয়া করছেন, নিজের মায়ের জন্য দোয়া করেছেন। আজকের এই দোয়াকে কেন্দ্র করে আল্লাহ যেন এলাকার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। আমিন। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, আপনারা সাসিনা শরীফ এই মাহফিল সামনে আসছে, আপনারা জানেন রমজান মুবারকে এই আমাদের 21, 22, 23, 24 তারিখ মাহফিল, আপনাদের সকলের দাওয়াত। এবং পাশাপাশি আপনারা অনেক খেদমত করেন সাসিনা মিল্লা বোর্ডিং এ, অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে, আপনারা যাদের যে সুযোগ হয় দান সদকা ফিতরা যাকাত আপনারা সেখানে দান করবেন, আল্লাহ কবুল করুক। এলাকার মাদ্রাসা আপনারা দিবেন। আমি এতটুকুই বলতে চাই, আজকে শেষ মুহূর্তে এসে যে মানুষগুলি এখানে, আজকে মনে হয় 10 থেকে 20 বছর আগেও আমি এখানে এসেছি, যে সামনের কাতারে যে মানুষগুলিকে দেখতাম আজকে অনেকেই চলে গেছে। আমরা আমাদের জুয়েল ভাই, তারপরে আমাদের মামুন ভাই, তার আব্বা যান কি সুন্দর করে বসে থাকতেন পাশে, এরকম এই যে মুরব্বীরা বসে আছে, এই লোকগুলিকে দেখলে ফেরেশতার মতো মনে হয়, কি সুন্দর চেহারা। আজকে নাই আমাদের হাফেজ দেলাওয়ার সাহেব, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যে মানুষগুলি আমাদের জন্য অপেক্ষা করতো, আজকে আমরা হয়তো দোয়া করবো তাদের জন্য, আগামী রমজান হয়তো আমার জন্য দোয়া শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি এই মাগফিরাতের অংশে আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আমরা যেন সুন্দর একটা পবিত্র জীবন নিয়ে যেতে পারি, রাসূলের এই হাদিসের বাস্তবতা যেন আমাদের জন্য না হয়। এই মিম্বরে দাঁড়িয়ে রাসূল যখন বসা ছিলেন, রাসূল বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। রাসূল মাঝখানে যখন বসলেন, হুজুর আপনি যে আমিন বললেন কারণটা কি? রাসূল বললেন, এই ইব্রাহিম এইমাত্র আমাকে বলছে রমজান মাস পেয়েছে, রমজান পাওয়ার পরে রহমত পেল না, ক্ষমা চাইতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। আমি নবী যখন শুনেছি জিবরাইল বলতেছে তার ধ্বংস হোক, আমি নবী আমিন বলেছি। রাসূলের সেই আমিনের কারণ যেন আমরা না হয়, আমরা যেন আজকে তওবা করে রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে একটা স্বচ্ছ জীবন নিয়ে আমরা যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমিন। সকলের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। এখন দোয়া হবে, বিলাদ হবে, সকলে আমরা দোয়া করবো সকলের কাছে।